আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা 20 নম্বর ক্লাস করাবো। আমরা 19 নম্বর ক্লাসের মধ্যে তবাই নিয়ে আলোচনা করেছি, এই জন্য আমরা 20 নম্বর ক্লাসে আসি বদল নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। বদল মানে হচ্ছে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে তাকে বদল বলে। ঠিক আছে, আমরা অনেকে বদল নামেও চিনি, অনেকে খাড়া জবর বললে চিনি, এই জন্য এটার নাম আসল নাম শুদ্ধ পরিষ্কার নাম হচ্ছে বদল। চলুন বদলের বিবরণ দেখি। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে বদল বলে। কিছু কিছু বইতে আছে মধ্যে তবাই, এটার নাম তবাইও আছে বদলও আছে। ঠিক আছে, মানে এক আলিফ টানিয়ে পড়িতে হবে, এই জিনিসটা দেখলে এক আলিফ টানতে হবে। যেমন এখানে লেখা আছে বা খাড়া জবর বা এক আলিফ টানিয়া পড়িতে হয়, বা খাড়াজের বি এক আলিফ টানিয়া পড়িতে হয়, বা খাড়া পেশ বু এক আলিফ টানিয়া পড়িতে হয়। তারপর আছে নুন, নুন খাড়া জবর না এক আলিফ টানিয়া পড়িতে হয়, নুন খাড়াজের নি এক আলিফ টানিয়া পড়িতে হয়, নুন খাড়া পেশ নু এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন আছে ইয়া, ই, ইউ, তা, তি, তু, সা, সি, সু। এখন আপনারা বলবেন ভাইয়া বা আলাদা আলাদা নাই কেন, নুন আলাদা আলাদা নাই? আমরা আসলে কোরআন শরীফের যে সিস্টেমে শিখব, এই সিস্টেমটা আমরা সবসময় ফলো করতে চেষ্টা করব। ঠিক আছে, এই জন্য আমরা এখানে শুধু প্রত্যেকটা হরফের মাথা এনে এনে শব্দগুলোর উচ্চারণের প্র্যাকটিস করাচ্ছি, মানে মোরাক্কাব করাচ্ছি। মোরাক্কাবের মাধ্যমে আমরা কোরআন শরীফ যেভাবে পড়বো খাড়া জবর খাড়াদের উল্টো পেশের, আমরা এই উদাহরণটা একই সিস্টেমে তৈরি করছি যাতে আপনাদের সুবিধা হয়। আজকে বেশি আলোচনা করে নিয়ে শুধু বদল নিয়ে আলোচনা করেছি। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।